হ্যালো ভিউয়ার্স, নলেজ হাবের এই নতুন পর্বে নতুন ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি প্রবলেম সলভিং বিষয় নিয়ে, এবং এই প্লেলিস্টটা পুরোটাই হচ্ছে প্রবলেম সলভিং নিয়ে। আমি আশা করব এখানে যথাযথ প্রবলেম সলভিং দেওয়ার জন্য একদম আমাদের ইন্টারমিডিয়েট লাইফ থেকে শুরু করে ব্যাচেলরে অর্থাৎ সিএসসিতে বিএসসিতে যে ধরনের প্রবলেম সলভিংগুলো আমাদের ফেস করা লাগে এই প্রত্যেকটা বিষয় নিয়ে চেষ্টা করব ভিডিও দেওয়ার। সো এখন আমরা এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 3 সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম, অথবা এই প্রবলেমটাকে সলভ করা, যে 3টি সংখ্যা দেওয়া আছে তার ভিতরে কে বড় অথবা একাধিক সংখ্যার ভিতরে কে বড়, এই বিষয়টাকে বোঝার ধারণা দেওয়ার চেষ্টা করব। সো চলুন স্টার্ট করা যাক। ওকে, আমরা প্রথমে যেটা করব, আমরা পূর্ব থেকে এখানে করে রাখছি, এখন ভ্যারিয়েবল নেব এখানে 3টা ইন্টিজার। নাম্বার 1, নাম্বার 2 এবং নাম্বার 3 নামের 3টা ভ্যারিয়েবল নিলাম আমরা। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 3টা ভ্যারিয়েবল নিলাম, এবং ভ্যারিয়েবলের ভ্যালু আমরা ইউজার থেকে নিব। ইউজার থেকে নেওয়ার জন্য আমরা কি করব, printf enter value, এবং আমরা এই কোনো ভেরিয়েবলে ভ্যালু অ্যাসাইনের জন্য আমরা জানি যে স্ক্যানএফ নামের সি প্রোগ্রামে ফাংশন রয়েছে। স্ক্যানএফ আমরা অ্যাসাইন করার জন্য আমাদের ফরম্যাট স্পেসিফায়ার দেওয়া লাগবে। ফরম্যাট স্পেসিফায়ার যেহেতু ইন্টিজার দিলাম, দেওয়ার পর আমরা যেটা দিব সেটা হচ্ছে ভ্যালু ইন করার জন্য এম্পারসেন্ট দিলাম, তারপর ভ্যারিয়েবলের নাম নাম্বার 1। ওকে, একইভাবে আমরা এটাকে 3 বার করব। এখানে শুধু ভ্যারিয়েবলের নাম চেঞ্জ করে দিব নাম্বার 2, কেননা ডাটা টাইপ সবার একই। সো ফরম্যাট স্পেসিফায়ারও একই থাকবে, এবং নিলাম নাম্বার 3। সো 3টা ভ্যালু নিলাম, আশা করি আপনারা বুঝতেছেন। এবার যাব আমরা কন্ডিশনে। আচ্ছা, আমরা যেটা দেখছি যে 3টা সংখ্যার ভিতর বা একাধিক সংখ্যার ভিতর কে সবচেয়ে বড়, এটা নির্ণয় আমরা করতে চাইছি বা এটা সমাধান করতে চাইছি। এইটা সমাধানের জন্য আপনাকে আগে চিন্তা করতে হবে বড়কে কিভাবে বাছাই করব। ধরেন 3টা সংখ্যা, আমরা যেমন প্রথমে দেখছিলাম যে 9 বড় 5-এর চেয়ে, 5 বড় 3-এর চেয়ে। তো 3টা সংখ্যা যদি থাকে, যদি আমরা বলতে পারি যে কে সবার চেয়ে বড়, অর্থাৎ যদি মনে করেন যে 9 বা একটা ভেরিয়েবল নিলাম, বা এখানে নাম্বার 1 একটা ভেরিয়েবল নিয়েছি, যে যদি এমন হয় নাম্বার 1 ভেরিয়েবলটা নাম্বার 2-এর চেয়ে বড়, আবার নাম্বার 3-এর চেয়ে বড়, তাহলে আমরা বলতে পারি নাম্বার 1 হচ্ছে লার্জেস্ট, তাই না? অথবা যদি এমন হয় যে নাম্বার 2 নাম্বার 1-এর চেয়েও বড়, নাম্বার 3-এর চেয়েও বড়, তাহলে আমরা বলতে পারি নাম্বার 2 হচ্ছে লার্জেস্ট। সো আমরা এই কায়দায় এটাকে করার চেষ্টা করব, যে ইফ যদি নাম্বার 1 নাম্বার 2-এর চেয়ে বড় হয়, এবং এখানে একটা নেস্টেড ইফ ব্যবহার করব। ইফ যদি একই সাথে নাম্বার 2ও যদি বড় হয়, নাম্বার 1 যদি নাম্বার 3-এর চেয়েও বড় হয়, অর্থাৎ আমি বলতে চাচ্ছিলাম যে দেখুন, আমরা প্রথমে বলছি যে আমাদের যে ভেরিয়েবলটা আছে নাম্বার 1 নাম্বার যে ভেরিয়েবলটা, এটা যে নাম্বার 2-এর চেয়ে বড় হয়, একই সাথে নাম্বার 3-এর চেয়েও বড় হয়, তার মানে কি এখানে সবচেয়ে বড় নাম্বার 1। সেক্ষেত্রে আমরা কি করব, সেখানে আমরা আউটপুটে বলবো যে প্রিন্ট এফে দেব D is largest, নাম্বার 1। অর্থাৎ আমরা এখানে বললাম যে যদি এমন হয় নাম্বার 1 2-এর চেয়েও, নাম্বার 2-এর চেয়েও বড়, নাম্বার 3-এর চেয়েও বড়, তার মানে লার্জেস্ট হচ্ছে নাম্বার 1, সেজন্য দিলাম আমরা এর ফরম্যাট স্পেসিফায়ার অর্থাৎ %d, অর্থাৎ নাম্বার 1 ইজ লার্জেস্ট।
এখন যদি সেটা না হয়, নাম্বার 1 বড় না হয়, তাহলে কি হতে পারে? তাহলে এলস ইফ ধরেন নাম্বার 2 বড়, নাম্বার 1টা ম্যাচ করে নাই, সেক্ষেত্রে নাম্বার 2 যদি বড় হয় নাম্বার 3 চাইতে, এবং নেস্টেড ইফে আমরা বললাম যে নাম্বার 2 যদি বড় হয় নাম্বার 1 এর চাইতেও, সেক্ষেত্রে আমাদের প্রিন্ট করবে কি? সেক্ষেত্রে আমাদের প্রিন্ট করবে যে নাম্বার 2 ইজ লার্জেস্ট। ওকে, তাহলে আমাদের নাম্বার 2 হবে লার্জেস্ট, সেক্ষেত্রে আমরা নাম্বার 2কে দেব। আর যদি নাম্বার 1ও লার্জেস্ট না হয়, নাম্বার 2ও লার্জেস্ট না হয়, তাহলে আর চেক করারই দরকার নেই, আমরা বাই ডিফল্ট বুঝে ফেলতে পারবো যে ও নাম্বার 3 হচ্ছে লার্জেস্ট। সেক্ষেত্রে দেবো আমরা এলস নাম্বার 3 হচ্ছে লার্জেস্ট। রিটার্ন 0। দেখুন, হ্যাঁ, এটাকে আমরা এখন সেভ করে আউটপুটে দেখার চেষ্টা করব। আমাদের বলছে যে ইন্টার ভ্যালু, আচ্ছা ভ্যালু দিলাম আমরা, মনে করেন যে 7 দিলাম, তারপর 9 দিলাম, তারপর 5 দিলাম। এখন কি বলে? 9 ইজ লার্জেস্ট। দেখুন এখানে দেখা যাচ্ছে 9 ইজ লার্জেস্ট, আমরা কিন্তু এলোমেলো করে দিয়ে দিছি। সো 9 তো আসলেই লার্জেস্ট। সো আশা করি আমাদের এই প্রোগ্রামটা বুঝতে পারছেন আপনারা। এখন যদি এখানে 3 সংখ্যার পরিবর্তে এমন আসে যে একাধিক সংখ্যা দেওয়া, n সংখ্যক সংখ্যা দেওয়া আছে, অথবা 5 সংখ্যা 7 সংখ্যা দেওয়া আছে, তখন আপনি কি করবেন? তখন আপনি একইভাবে একটা করে নাম্বারকে ধরবেন, অর্থাৎ 5 সংখ্যা দেওয়া থাকলে 5টা ভ্যারিয়েবল নেবেন। প্রথমে 1 নম্বর ভ্যারিয়েবলটাকে চেক করবেন 2 এর সাথে, তারপর 3 এর সাথে, তারপর 4 এর সাথে, 5 এর সাথে, 6 এর সাথে, তারপর 7 এর সাথে। যদি সবার সাথে ম্যাচ করে 1 নম্বর ভ্যারিয়েবলটা বড় হয়, তার মানে ওইটাই বড়, আউটপুটে দিয়ে দেবেন ওইটাই বড়। একই সাথে তারপরে 2 নম্বরকে ধরবেন, তারপরে 3 নম্বরকে ধরবেন, 4, 5, 6, এইভাবে 6 পর্যন্ত ধরবেন। 7 নম্বরটা হচ্ছে যদি 6 পর্যন্ত না মেলে, তারপরে 7 নম্বরটা দিয়ে দেবেন এলস, ওটা হচ্ছে বাই ডিফল্ট। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং নলেজ অ্যাপ থেকে আমি আরও অন্যান্য বিষয়গুলি দেওয়ার চেষ্টা করব এবং করেছি। যেমন আমার এই চ্যানেলে প্লেলিস্ট আছে হচ্ছে আপনার ওয়েব ডিজাইন সম্পর্কে, ওয়েবের ফ্রন্টেন্ড ডেভেলপমেন্ট, ব্যাকএন্ড ডেভেলপমেন্ট, তারপরে আপনার ভার্সন কন্ট্রোল গিটের আছে, তারপরে আপনার আছে কি বলে এটাকে, যদি আপনারা গিটে যাওয়ার আগে অনেক সময় অনেকে উইন্ডোজ কমান্ড ব্যবহার করতে জানেন না, কমান্ড ব্যবহার করতে পারেন। নেটওয়ার্ক সম্পর্কে বিভিন্ন বলা আছে, অর্থাৎ সিএসির সব বিষয়ে সলভ করার চেষ্টা করছি এই চ্যানেলটাতে। সো আপনারা চাইলে সেগুলি দেখে আসতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।